এ বন্ধু, গুনাহগার হওয়ার পরেও আমার আল্লাহ কিভাবে গুনাহগারকে মাফ করিয়া দেয়। এ বন্ধু, এই জিন্দেগির ভিতরে যত গুনাহ করি না কেন রে বাবা, এই গুনাহ করার পরে আমার আল্লাহ কিভাবে বান্দাকে মাফ করে, আমার আল্লাহ কিভাবে বান্দার গুনাহগুলাকে মোচন করিয়ে দেয় তার একটা ইতিহাস শোনাই। নবীজির একটা সাহাবী নাম হইতেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত। আল্লাহর নবীজির সাহাবী হযরতে উমর ফজরের নামাজ পড়া হাঁটি হাঁটি পা পা করে নিজের গন্তব্যের দিকে যখন আগায়, নিজের গন্তব্যের দিকে যখন আগাইতেছেন, এই মুহূর্তের ভিতরে নওজোয়ান একটা যুবকের দিকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর নজর করে তাকাইয়া দেখতেছেন একটা নওজোয়ান যুবক সকাল বেলা মাটি শরীরে লাগাইয়া হাউমাউ করে কাঁদতেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীটার কান্না দেখা, উমর তো একটা পাষাণ দিলের সাহাবী, ওই সাহাবীর কান্না দেখা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে অজস্রে পানি পড়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তের ভিতরে ডাক দে বলে, যুবক রে, কি হইছে, কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দ? যুবকটা কোনো কথা কয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাঁটু গাইরা যুবকটার সামনে যখন বইছে, এবার যুবকটা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার কান্নার কারণ আমি আপনাকে বলতে চাই না, যদি পারেন তাহলে পয়গম্বরের কাছে নিয়ে যান। আমি আমার কান্নার কারণটা আখিরি জামানার পয়গম্বরের কাছে বলতে চাই। মুহূর্তের ভিতরে হযরতে উমর ওই যুবকটার হাত ধইরা ওই যুবকটাকে লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে আগাইতেছেন। আমার নবী বিশ্বনবী হুজরাখানার ভিতরে ফজরের নামাজের পরে যখন বিশ্রাম করতেছেন, এই মুহূর্তের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাঙা কণ্ঠে যখন সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পয়গম্বর বুঝতে বাকি না ওমর চলে আসছে। পয়গম্বর সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিছেন। পয়গম্বর গলের দরজা খুইলা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন তাকাইছেন, নবী আমার ওমরের দিকে তাকাইয়া দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ধারা বৃষ্টির মতো ঝর্ণার মতো পানি পড়তেছে। আমার নবী দেখতে বলে, ওমর, কার তোমার সাহস রে ওমর, এই মক্কা মদিনার জমিনের ভিতরে তোমার গায়ে হাত উঠায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমার গায়ের ভিতরে কেউ হাত উঠায় নাই। আমি কান্না করার কারণ হইল একটা সাহাবীর কান্না দেখা, আপনার একজন উম্মতের কান্না দেখা আমি ওমর চোখের পানি ধরে রাখতে পারলাম না। নবী আমার ডাক দিয়ে বলেন, ওমর, কই 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 সাহাবীটারে আমার কাছে নিয়ে আসো। এবার সাহাবীটাকে যখন পয়গম্বরের সামনে আনা হলো, এই মুহূর্তের ভিতরে সাহাবীটা চোখের পানি ফালাইয়া মাথাটা নিচের দিকে দিয়া নবীজিকে ডাক দেয়া বলে, নবী গো, আমার দিল সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, আমি জাহান্নামী হয়ে গেছি। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরে, আমি হইলাম আখির জামানার পয়গম্বর, আমার সামনে থেকে তুমি জাহান্নামী হয়ে যাবা, আমার সামনে থেকে তুমি নিজের জাহান্নামী মনে করবা, এইটা তো কখনোই হতে পারে না। সাহাবী
তোমার গুনাহ কি আসমানের চেয়েও বেশি কিনা? সাহাবীটা ডাক দিয়ে বলে, নবীজি আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহটা আসমানের চেয়েও বেশি হয়ে গেছে গো। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চেয়েও বেশি গুনাহ আমার হয়ে গেছে। নবী ডাক দিয়ে কই, সাহাবী রে তোমার গুনাহ কি আল্লাহর আরশের সমপরিমাণ হইছে নি? যুবকটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহটা আল্লাহর আরশের চেয়েও বেশি হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী রে কি এমন গুনাহ করছো যেই গুনাহটা করার কারণে তুমি নিজেকে নিজে জাহান্নামী মনে করতেছ? আমার কাছে একটু বলিয়া দাও না। যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনার কথাটা একটু শুনেন। আমি হইলাম এই মক্কা মদিনার একটা নওজোয়ান তাকড়া যুবক। নবী গো এতদিন শুনছেন মক্কা এবং মদিনার জমিনের ভিতরে কবর থেকে কাফন চুরি হয়ে যায়, কবর থেকে কাফন হারিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই কুখ্যাত কাফন চোর। নবী গো আমি কবর থেকে কাফন চুরি করি, এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার পেশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 3 দিন আগের একটা ঘটনা। এই মক্কা মদিনার জমিনের ভিতরে বহুদিন যাবত কোনো মানুষ মারা যায় না, বহুদিন যাবত কোনো মানুষ মারা যায় না। আমার ব্যবসাও তেমন চলতেছে না। নবী গো আজ থেকে 3 দিন আগে মক্কা এবং মদিনার জমিনের ভিতরে একটা মেয়ে মারা যায়। আমি যুবকের কানে যখন খবর চলে আসলো, মেয়েটা বড় সুন্দরী, মেয়েটা বড় রূপবতী, মেয়েটা বড় গুণবতী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই মেয়েটার জানাজায় যাইলাম, আমি ওই মেয়েটার দাফন কাফনে শরীক হইলাম। গভীর রাত যখন হয়ে গেছে ওই মেয়েটার কবরের ভিতরে ইয়া রাসূলুল্লাহ আমি নামাইলাম। যখন গভীর রাত হয়ে গেছে, মেয়েটার ভাই যখন ঘুমায়, মেয়েটার বোন যখন ঘুমায়, তখন আমি আমার গন্তব্যের ভিতরে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাতে ওই কবরের পাশে যাইয়া, ওই কবরের পাশে দাঁড়াইয়া, কবরের মাটিগুলো সরাইয়া, বাঁশগুলো সরাইয়া, চাটাইগুলো সরাইয়া আমি যুবক যখন কবরে নামলাম, ওই কবর থেকে কাফন নিয়ে যখন উঠে আসতেছি, নবীজি আমি কবর থেকে কাফন চুরি করি, আমার কাফন চুরি করা নেশার পেশা। নবী গো আমি কোনোদিন কোনো কবরের দিকে তাকাই না, কোনো লাশের দিকে তাকাই না। এই মুহূর্তের ভিতরে কাফন নিয়ে যখন চলে আসবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান আমাকে পিছন থেকে ধোঁকা দিল। শয়তান পিছন থেকে ডাক দেয়া বলে, যুবক রে মেয়েটার লাশটা তাকাইয়া দেখ কতটা সুন্দর, মেয়েটার চেহারাটা তাকাইয়া দেখো তুমি কত সুন্দর। এখন যদি তুমি চাও এই মেয়েটার সাথে তুমি জিনায় জড়াইতে পারো, বাধা দেওয়ার মতো আজকে কেউ নাই। নবী গো আমি এই মেয়েটার দিকে তাকাইলাম, ঠিকই সত্যি তাকাইয়া দেখি মেয়েটার চেহারাটা বড় সুন্দর, মেয়েটার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো। নবীজি আমি কাফনের কাপড়গুলো ফালাইয়া হাইওয়ান জানোয়ার কুকুরের মতো মেয়েটার উপরে যখন চাপাইয়া পড়ি, আমি আমার গন্তব্যস্থের কাছ থেকে যখন উঠে আসতেছিলাম, আমি আমার কাজ শেষ করে যখন পয়গম্বরে উঠে আসতেছি, এই মুহূর্তের ভিতরে মেয়েটা পিছন থেকে ডাক দিয়ে বলে, যুবক রে আমার দেহের ভিতরে কোনো নাপাক ছিল না, আমার দেহের ভিতরে কোনো কলঙ্ক ছিল না। আমার ভাইয়েরা, আমার বোনেরা আমাকে সুন্দর করিয়া গোসল করাইয়া প্যাকেট কইরা কবরে রাইখা গেছে। যুবক তুই আজকে আমার নাপাক বানাইলি, এই কারণে যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর সামনে জবাবদিহি করা লাগে রে যুবক,
আমি কিন্তু তোমাকে আখ্যায়িত করব, আমি কিন্তু তোমার নামটা বলবো। এই মুহূর্তের ভিতরে যুবকটা বড় ভয় পাইছেন। যুবকটা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত হয়ে গেছে, আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না। আমার দিলের ভিতরে বড় ভয়, কখন জানি জাহান্নাম আমাকে ধরে ফেলে। আমার দিলের ভিতরে বড় ভয়। আল্লাহর নবী যুবকটাকে সামনে থেকে তাড়ায় দিলেন। কিতাবের লেখক বলেন, ওই যুবকটা 40 দিন পর্যন্ত পাহাড়ের চূড়ায় যাইয়া আল্লাহর কাছে ক্রন্দন করতে করতে শরীরের ভিতরে পোকা যখন বাসা বেঁধে ফেলছে, ডাক দিয়ে বলে, মালিক, আপনি আমাকে দুনিয়ার জমিনের ভিতরে কাঁদাইয়া নেন, তবু আখিরাতের জমিনে কাঁদাইয়েন না। আল্লাহ, দুনিয়ার জমিনে গুনাহ করছি, আপনি আমাকে দুনিয়ার জমিনে শাস্তি দিয়ে দেন। শেষ পর্যন্ত কিতাবের লেখক বলতেছেন, ওই বান্দাটাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে শেষ পর্যন্ত তার গুনাহগুলোকে মোচন করাইয়া, তার গুনাহগুলোকে মাফ করাইয়া আমার আল্লাহ তার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা তার নামটা জান্নাতের খাতায় লেখা দুনিয়ার জমিন থেকে বিদায় করছেন। এজন্য মেরে ভাই, দুস্থ বুজুর্গ যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত রেখে বলবো, রে যুবক, গুনাহটা সারিয়া দাও, মালিকের ভয়টা ভিতরে ঢুকাও। আর যাদের গুনাহ হয়ে গেছে তারা প্রকৃতপক্ষের খাঁটি দিলে তওবা করো। যদি প্রকৃতপক্ষের খাঁটি দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমাকে মাফ করিয়া দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকেট দিয়া কবরে নিবেন।